সকালের গুড মর্নিং। এই যে চলে এসেছি উপা পাঠ করতে। তো খুবই রোদ গরম, তাই চলে এসেছি ভোর 5টায়। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তাও হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন গায়ে হাওয়া লাগছে না, খুবই রোদ গরম। তো দুপুরে পারবো না বলে তাই জন্য সকাল সকাল চলে এসেছি ভোর 5টায়। তো দেখো হাওয়া দিচ্ছে কত সুন্দর, তাও যেন গায়ে লাগছে না। তো দাদা ভাই তো ঘেমে চান হয়ে গেছে, তাও আমি একটু একটু করে পাঠ করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি কাজটা এগোয়। আর এই ধারে দেখো কত সুন্দর গাছপালা, ওই ধারে মানুষজন বসে আছে গরমের জন্য, এই ধারে সব চলে আসে আড্ডা মারতে। তো এই দেখো আমাদের হচ্ছে খেজুর গাছ এই ধারে আছে, তো খুবই খেজুর ধরেছে। ভাবছি পেড়ে নিয়ে যাব, পেড়ে নিয়ে যেয়ে পাকার দেবো। তো দাদাভাই তো বলছে আর কাজটা আমি করব না, যেহেতু গরম লাগছে, তুই পারলে কর, নাহলে বাড়ি চ। তো এই যে খেজুর পেড়ে নিয়েছি, পাকার দেবো, দিয়ে আমরা বাড়ির দিকে যাব। আর এগুলো হচ্ছে আমাদের কলা গাছ, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন হাওয়াই দিচ্ছে না। আর চারিদিকে তিল গাছের গরম, আরও এধারে বন আছে, বাঁশ গাছ আছে, খুব গরম করছে যেহেতু ঘঁজে আছে জমিটা। তো আমাদের কাজটা হয়ে গেছে, বাড়ি যাব। এই যে রেডি হচ্ছি, মিনিমাম এখন বাজে 10টা। তো চলে এসেছি নেমন্তন্ন বাড়ি কালী পুজোয়। দেখো কত সুন্দর রাস্তাটাকে সাজিয়েছে। তো কিছুটা এখানে শর্ট ভিডিও করলাম। তো এই দেখো, তো মায়ের কাছে ভিডিও করছি দেখো। তো মায়ের মন্দিরটা একটু লম্বা গোছের, তাই মাকে একটু অনেক দূরে দেখা যাচ্ছে, যেহেতু আলোর প্রকাশে পড়ছে, যেহেতু মুখগুলো সবাইদের ফর্সা ফর্সা লাগছে না। এই দেখো মায়ের কাছে পাখা চলছে, এই দেখো আবছা খুব দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। তো আমরা এবার ঠাকুরকে নমস্কার করে আমরা এবার খেতে বসে গেছি। লুচি, দুটো তরকারি ছিল, একটা কুমড়োর তরকারি আর একটা হচ্ছে ঘুগনি, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। তো এই ভিডিওটা কেমন লাগলো বলবে।